আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গ্রামবাসীরা অভিযোগ জানাতে এলে তাদের নাকি ক্যাম্পে ঢুকতে দেওয়া হয়নি। এমনই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। বুধবার ঘটনাটি ঘটেছে খানাকুল 1 নম্বর ব্লকের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের কাছড়া দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেই অভিযোগ নিয়ে তারা এই ক্যাম্পে এসেছিলেন, কিন্তু দেরি হওয়ার কারণে তাদেরকে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এ বিষয়ে পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি ও খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি শম্পা মাইতি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। অন্যদিকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বিষয়টিকে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তাও বলে সেটি কথাটা সাড়ে 10টায় শুনতে হবে না, আমাদের বক্তব্য শুনতে হবে না। টাইম 10টা, এটা তো কোনো জায়গায় এরকম কথা হয় না। 59 নম্বর বুথে মান্নাপাড়া দই রাস্তা 10 লাখ টাকায় হবে না। আর এ বলছে পদশ্রীতে দেয়া আছে, নানা রকম বলছে। বলছে তোমাদের মিটিং হয়ে গেছে, আমি তোমাদের ঢোকাতেই হয় না। আমাদেরকে দাঁড়িয়ে বলো না, কথাটা বলো না। বল ঢুকতে দেয়নি। কথা বললো, তখন বললো তোমাদের বাড়ি থেকে এখানে মিটিং হয়ে গেছে, আর কোনো মিটিং হবে না। রাজার গ্রাম থেকে এসেছি, 64 নম্বর বুথ থেকে। রাস্তা হয়নি, 20 বছর রাস্তা হয়নি। রাস্তাটা যে অফিসারকে নিয়ে দেখি আসছে, ভোটের সময় ভোট দিতে যায় তখন বলবে হ্যাঁ ঢুকবো, আচ্ছা ভোট দেওয়া যাবে বলবে আর ঢুকবো। মিটিং এ যাওয়াই হয় না, আমাদেরকে ভেতরে ঢুকতেই যায় না। আমরা মেয়ে মানুষ, আমরা রান্না করবো, আমি তো আসবো। কে মিটিং করে গেল আমরা জানতেই পারলাম না। হ্যাঁ, আজ ঠাকুরানীচক জিপি যে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে, বা দুয়ারে সরকারও হচ্ছে এর সঙ্গে। এখানে প্রচুর মানুষজন আসছে। এখানে এসে দেখলাম যে মানুষের চাহিদা প্রচুর, কাজ ভালোই চলছে কাজের। হ্যাঁ, আমাদের এখানে সমস্ত কাজেরই নথিভুক্ত হচ্ছে। আশা এইগুলো পরে আমরা সমস্ত কাজ আমাদের হবে। তো এই মাত্র এলাম, এর আগে কি ঘটেছে আমি বলতে পারবো না, এই আপনার মুখ থেকেই শুনি। নিশ্চয়ই আমি খোঁজ নেবো, প্রধান সাহেবকে জিজ্ঞেস করবো কি হয়েছে। এই রাস্তা যে হয়নি, এখনই এই মুহূর্তে হয়তো রাস্তা হবে না, বর্ষার জন্য এখন কোথাও কোনো রাস্তাই হচ্ছে না। বর্ষাটা কমুক, তারপরে নিশ্চয়ই রাস্তা হবে। আমি এইমাত্র এলাম ক্যাম্পে, আমি জানি না ব্যাপারটা কি ঘটেছে। তবে যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে আমরা তার যথোপযুক্ত ব্যবস্থা নেব। কারণ এখানে পাড়াই সমাধান মানে পাড়া এলাকাবাসী যে বক্তব্য রাখবে তাদের বক্তব্যটা লিপিবদ্ধ করতে হবে। এখানে কোনো রাজনৈতিক নেতা, কোনো মেম্বার, কোনো প্রধান, কারো কোনো ভূমিকা নেই। সাধারণ মানুষ আসবে, তাদের সমস্যা নথিভুক্ত করবে, তাদের সমস্যার সমাধান হবে। ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য আপনারা দেখছেন তৃণমূলকে দিয়ে আর হবে না, আপনার দলের ছেলেদেরকে দিয়ে আর হবে না, প্রশাসনকে কাজে লাগিয়েছে। সরকারি যন্ত্রকে কাজে লাগিয়ে প্রত্যেকটা জায়গায় ব্যানার হেডিং লাগিয়ে মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি হবে। মমতা ব্যানার্জি এই প্রকল্প করছে পাড়াই সমাধান। এর আগেও আমরা পাড়াই সমাধান শুনেছি, পাড়াই সমাধান নয়, পাড়াই ডাকাত, পাড়াই চোর আসছে। তখন সকল এলাকাবাসীকে বলবো আপনারা সাবধান থাকুন। প্রত্যেকটা পাড়ায় আপনারা দেখবেন চোর ডাকাত ঢুকছে, সাবধান হয়ে যান। যে কথাটা যে ব্যক্তিটা বলছে, ওনার ডেভেলপমেন্ট সম্বন্ধে কোনো আইডিয়া নেই। প্রথমত আমি ওনাকে একটা প্রশ্ন করতে যাই, খানাকুলের উনি নির্বাচিত 4 বছরের বিধায়ক, শেষ টার্ম হতে চলল। উনি এই এলাকার কোথায় একটা উন্নয়ন করেছে, কোথায় একটা প্রয়োগ করে দেখাতে পারবেন? তো ওনার কাজ হচ্ছে খানাকুলের মানুষকে ডিভিসির সাথে আলোচনা করে কেন্দ্রের সাথে ষড়যন্ত্র করে, খানাকুল এমনি একটু নিচু জায়গা, যাতে জলমগ্ন করে উনি একটু ভালো ভালো পোশাক পরে যাবেন, 4 চাকা থেকে নামবেন, নেবে 2-4টে সেলফি তুলবেন, সেটাকে উনি ফেসবুক করবেন। এটাই ওনার কাজ, এছাড়া ওনার কিছু কাজ নেই। আর উনি সর্বোপরি একটা কথাই বলি, উনি মনে করেন যেটা উনি নাকি শুধু বিজেপির বিধায়ক। ওনার বোঝা উচিত উনি খানাকুলের বিধায়ক। আমি তৃণমূল কংগ্রেস করলেও উনিও কিন্তু আমার বিধায়ক। আমরা দেখেছি আমাদের গ্রাম থেকেও কাজের জন্য যাওয়া হয়েছে, সার্টিফিকেট সই করাতে যাওয়ার জন্য। ওনার অপেক্ষার পর অপেক্ষা করে বসে থাকতে হয়েছে। সেটা এই 26-এর ইলেকশনে ওনাকে যোগ্য জবাব দেবে বিজেপি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।